বিহারে কি ঠিক সময়ে স্যালারি দেওয়া হয়? এখানে ছুটি কেমন থাকে? যাদের বিএড এখনও কমপ্লিট হয়নি তারা কি সিটেট বা বিপিএসসি পরীক্ষায় বসতে পারবে? সিটেট বা এসটেট কি? আরও নানান প্রশ্নের জবাব নিয়ে আমি চলে এসেছি নিটন শেখ। ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্নিং। তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, অনেক প্রশ্ন করেছিলে, তো আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। এখানে একজন জিজ্ঞাসা করেছো, স্যার আপনার বাড়ি কোথায়? তো বলে রাখি, আমার বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পিএসসি মেকার নামের একজন জিজ্ঞাসা করেছে, আমার জিওগ্রাফি অনার্স, সঙ্গে পাশে ছিল ইকোনমিক্স এবং বাংলা। আমি টিজিটি সোশ্যাল সায়েন্সের এক্সামের জন্য জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এবং হিস্ট্রি 4টা সাবজেক্টের মধ্যে জিওগ্রাফি প্লাস পলিটি এই সাবজেক্ট কম্বিনেশন রাখতে পারবো? প্লিজ দাদা, যদি জেনে থাকেন প্লিজ বলবেন। চলো আমরা টিআরই 3 এর অফিসিয়াল নোটিফিকেশনটা একবার দেখে নিই, সেখানে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে কি বলা আছে। আমরা সব সময় অফিসিয়াল নোটিফিকেশনটাকেই ফলো করব, নাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। আমরা টুক করে এখানে ওখান থেকে অনেক ইউটিউবে ভিডিও দেখে নিয়ে আমরা অনেক রং ইনফরমেশন পেতে পারি। सामाजिक विज्ञान स्नातक स्तर पर सहायक विषय प्रतिष्ठा विषय के अंतर्गत इतिहास, भूगोल, अर्थशास्त्र एवं राजनीति शास्त्र में किसी 2 विषय में उत्तीर्ण हो, जिसमें अनिवार्य रूप से एक विषय इतिहास या भूगोल अवश्य हो। সোজা কথায় এসএসটি বা সামাজিক বিজ্ঞানের টিচার হতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশনে ইতিহাস, ভূগোল, অর্থশাস্ত্র মানে ইকোনমিক্স, রাজনীতিশাস্ত্র মানে পলিটিক্যাল সায়েন্স, এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট থাকতেই হবে। তারপরে কি বলা হয়েছে যে এর মধ্যে ইতিহাস বা ভূগোল এগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতেই হবে। এখানে জিওগ্রাফি অনার্সের সাথে তোমার পাশে যেহেতু ইকোনমিক্স বা বাংলা ছিল, তাই তোমাকে জিওগ্রাফির সাথে ইকোনমিক্স তোমাকে নিতে হবে। যেহেতু পলিটিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েশনে ছিল না, তাই তুমি জিওগ্রাফি প্লাস পলিটি সেটা নিতে পারবে না। তাহলে জিওগ্রাফি প্লাস ইকোনমিক্স এই সাবজেক্ট নিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছো। এবার মুরসালিম শেখ নামে একজন জিজ্ঞাসা করেছো, সিএলটা কী স্যার? বুঝতে পারছি না। সিএল মানে হচ্ছে ক্যাজুয়াল লিভ। প্রত্যেক বছর তুমি 16টা করে সিএল পাবে। বছরের যে কোনো দিন তুমি কিন্তু সেই লিভটা নিতে পারো, মানে কি ছুটিটা নিতে পারো। সিএল ছাড়াও তুমি মেডিকেল লিভ নিতে পারবে, আরও নানান লিভ আছে। একটা লিভ নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। এখানে বলে রাখি, যারা ম্যাডাম থাকবে, ফিমেল টিচার্স, তাদের জন্য কিন্তু একটা সুখবর। কী সুখবর? তারা প্রত্যেক মাসে 2টো করে এক্সট্রা স্পেশাল লিভ পাবে। সেটা কারা পাবে? শুধুমাত্র ফিমেল টিচার্সরা। মেল টিচার্সরা কিন্তু এসএল বা স্পেশাল লিভ পাবে না। এবার নন্দিতা সরকার নামে একজন জানতে চেয়েছে যে প্রাইমারি স্কুলের টিচার্সের কোয়ালিফিকেশন কী। তো প্রথমেই বলে রাখি, তোমাকে প্রথমে উচ্চ মাধ্যমিক পাস, তারপরে ডিএলএড কোয়ালিফাই করতে হবে। ডিএলএড হয়ে যাওয়ার পর সিটেট পরীক্ষায় পেপার 1 পাস করতে হবে। এবার সিটেট পরীক্ষায় পেপার 1 পাস করলেই তুমি ডিরেক্টলি বিপিএসসি এক্সাম দেবে। বিপিএসসি এক্সাম কোয়ালিফাই করলেই কিন্তু সরাসরি তুমি চাকরিটা পেয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো রকম ইন্টারভিউ বসতে হবে না। আশা করি তুমি আমার অ্যান্সারটা পেয়ে সন্তুষ্ট হয়েছ। গোলাম সরোয়ার নামে একজন জিজ্ঞাসা করেছেন, আপনি পিআরটি টিচার? আমি একজন আপার প্রাইমারি টিচার 6 to 8। আমার ডিএলএড করা আছে, বিএড করা নেই। স্নেহাশিস দাস নামে একজন কোশ্চেন করেছে, স্যার একটা কোশ্চেন আছে, আমি 2023-25 ফাইনাল সেমিস্টার বিএড ক্যান্ডিডেট,
সো বিপিএসসি টিআরই 4.0-তে বসতে হলে কি সিটেট আর বিহার স্টেট পাস থাকতে হবে? দেখো, প্রথমে তোমাকে আগে বিএড কমপ্লিট করতে হবে। বিএড কমপ্লিট করার পর সিটেট এর যোগ্য বসতে হবে। সিটেট পাস করলে তুমি আবার প্রাইমারির জন্য যোগ্য। এবার 9-10-এর টিচার হতে গেলে স্টেট পেপার 1 পরীক্ষায় বসতে হবে। 11-12-এর টিচার হতে গেলে স্টেট পেপার 2-এ বসতে হবে। এবার সিটেট বা স্টেট কোয়ালিফাই করার পর বিপিএসসি এক্সাম তুমি দিতে পারবে। সিটেট বা স্টেট কোয়ালিফায়ার আগে বিপিএসসি এক্সাম দিতে পারবে না। নেক্সট একজন কোশ্চেন করেছে, ছুটি কেমন থাকে, স্যালারি ঠিক সময়ে দেই? চলো আমরা বিহারের টিচার্সদের অফিসিয়াল হলিডে ক্যালেন্ডার আমরা দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছুটির লিস্ট, কখন কখন ছুটি আছে সেটা দেখে নাও ভালোভাবে। তো টোটাল কত ছুটি আছে? 65 ছুটি আছে, এবং এক্সট্রা 7 দিন ছুটি, সেটা হচ্ছে রবিবার। তো টোটাল ছুটি হয়ে যাবে কত দিন? 72 দিন। 72 দিনের মধ্যে 7টা রবিবার পড়ছে। তো রবিবার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে টোটাল ছুটি কতটা হচ্ছে? 65। শীতকালীন ছুটি দেখতে পাচ্ছ 25 থেকে 31 ডিসেম্বর। এছাড়া বড় ছুটি দেখতে পাচ্ছ দীপাবলি, ছট পূজার সময় 20 থেকে 29 দিন, সেখানে 10 দিন মতো ছুটি আছে। এছাড়া গরমের ছুটি আছে 20 দিন মতো। এই হচ্ছে ছুটির লিস্ট। এবার নেক্সট কোয়েশ্চেন, স্যালারি ঠিক সময় দেয়? এখানে স্যালারি আসতে মাঝে মধ্যে লেট হয়ে যায়, কোনো সময় 7 তারিখ, কোনো সময় 10 তারিখ, এমনকি কোনো সময় 15 তারিখ হয়ে যায়। তবে 10-15 দিনের মধ্যে সাধারণত স্যালারি দিয়ে দেয়। এই নয় যে 2-3 মাস ধরে তুমি স্যালারি পাচ্ছ না, সেটা কিন্তু হয় না। এবার একজন কোশ্চেন করেছে, टीआरई 4 कब तक होगा सर? टीआरई 4 बहुत जल्द होगा। अभी ट्रांसफ़र का प्रोसेस चल रहा है, ट्रांसफ़र हो जाएगा उसके बाद ही टीआरई 4 होने का चांस बहुत है। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা বিপিএসসি নিয়ে পড়তে চায় বা বিহার টিচার্স নিয়ে আগ্রহী। তোমরা যদি ঠিকমতো শেয়ার করো এবং আমার ঠিকমতো ভিউজ হয়, পজিটিভ কমেন্ট পাই, তাহলে কিন্তু আমি ইন্সপায়ার হয়ে আরও যথাসময়ে ভিডিও তৈরি করতে পারবো। তাই ধন্যবাদ, সবাই ভালো থেকো।